আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী ছিল। সকাল সকালেই সেজন্য চলে যায় কাকার বাসায়। মা কাকিরা সবাই মিলে এই সব জোগাড় যন্ত্র করে সাজিয়েছিল দাদুর ছবির সামনে। তারপরেই ঠাকুমার থেকে অনুমতি নিয়ে বাবা কাকারা সবাই মন্ত্র পড়তে বসে যায়। বাবা কাকারা সবাই সারি সারি বসে, আর পাশে বসে কাকি দুব্ব তুলছিল, পুজোয় লাগবে তাই। বাবা কাকাদের মন্ত্র পড়া প্রায় শেষ, তারপরেই আমি চলে যাই কলার পাতা কাটতে কাকার সাথে। ভালো পরিষ্কার কচি একটা পাতা লাগবে, এই পাতার উপরেই দাদুর জন্য ভোগ নিবেদন করা হবে। তো কাকা একটা পাতা এরকমই পেয়ে গেল, একদম পরিষ্কার কচি একটা পাতা। তারপর কাকা আমার কাছে দিয়ে দিল, আর এই যে হচ্ছে দিদি। তারপরেই আমার কাকি দাদুর জন্য ভোগ নিবেদন করবে, সেজন্য পাতার উপরে খাবার সাজিয়ে নিচ্ছিল সুন্দর করে, এক এক করে বেগুন ভাজা, পটল ভাজি, ডাল, মাছ সব কিছু নিয়ে দাদুর সামনে রাখলো। দাদুর ভোগ নিবেদন হয়ে গেলে আমার মা কাকিরা মন্ত্র পড়তে বসে যায়। আমার ছোট কাকি এখানে উপস্থিত নেই, দূরে থাকার কারণে আসতে পারেনি। এছাড়া পরিবারের মোটামুটি সবাই উপস্থিত ছিল। দেখতে দেখতে আমার মা কাকিদেরও মন্ত্র পড়া শেষ হয়ে যায়। তারপরে দাদুর ছবিতে সবাই প্রণাম করে। এরপরে আমার দাদুর পিণ্ডদান করা শুরু হয়। প্রথমে আমার ঠাকুমা দাদুর পিণ্ডদান করে। তারপরে একে একে আমরা দাদুর যারা নাতি নাতনি আছি, তারা একে একে সবাই দাদুকে প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন ও মন্ত্র পড়া শেষ করে আমি বাবা কাকাদের সাথে চলে যাই কালীবাড়ি ঘাটে। সেখানে গিয়ে বাবা কাকারা দাদুর পিণ্ডদান করে। তারপরেই দাদুর জন্য যে ভোগ নিবেদন করা হয়েছিল সেটাও নদীতে ভাসিয়ে দেয়। সবাই আমার দাদুর আত্মার শান্তি কামনা করবেন, সে যেন পরপারে ভালো থাকে। ধন্যবাদ।